আমি রীতা দত্ত লিটল পার্ল ক্যাফের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। নিউ টাউনে আমি অনেকদিন ধরেই যাতায়াত করি, কিন্তু যাতায়াত করতে করতে কিছু কিছু জিনিসের যেন এসে একটু মনে হয় যে সেইগুলো যেন নেই সেইগুলো। তো আমি খুব একটা সুযোগ পেয়েছিলাম হঠাৎ, তো বিল্ডিংটা করার যখন সুযোগ হলো তখন আমার মনে হলো যে আমি এটাকে বিভিন্ন ফ্লোর গুলোকে বিভিন্ন কাজে লাগাই। যেমন ডাইনিং, খুব একটা ফ্যামিলি, মানে যাতে আমি শুধু রেস্টুরেন্ট শুধু নয়, আমি চাইছিলাম সবার মধ্যে একটা হোমলি, মানে একটা সে আমার এখানে আসবে সে যেন বাড়ির মতোই ফিল করে, সেরকম একটা কিছু দিতে চেষ্টা করলাম। নেক্সট আমার থিঙ্কিং এ রইলো, দেখেছি ছোট ছোট যারা ফ্ল্যাটে থাকেন কিংবা মানে 2 রুম ফ্ল্যাট হোক কি ছোট পরিবার হোক, তাদের পক্ষে হয়তো 20 জন 30 জনের অনেক কিছু অনুষ্ঠান আছে যেগুলো তাদের ইচ্ছা হলেও তারা পারে না করতে। তো আমি ভাবলাম সেই দিক থেকে আমার যেটুকুনি জায়গা আছে সেটাকে আমি তাদের জন্য যদি কিছু করতে পারি, সেখানে আমার আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যতটা আমি মানে এই বিজনেসে যতটা আর কি, আর মানে আমার দিক থেকে সহযোগিতা করা টুয়ার্ডস পাবলিক, মানে যারা আমার আশেপাশে আছেন কিংবা নিউটাউন বাসীদের জন্য। এইটা আমার খুব মানে আন্তরিক চেষ্টা আর কি। কিছু কিছু জিনিসের কি খুব অভাব আছে এখানে এসে দেখেছি, যে হয়তো ক্যাফেটেরিয়া আছে কিন্তু হয়তো প্রাইসিংটা হয়তো দেখা যাচ্ছে একটা প্রিমিয়াম ক্যাফেটেরিয়ার মতোই তার প্রাইসিং রাখা রয়েছে, কিন্তু তার সেই অনুযায়ী অনেকে পাচ্ছে না, কিংবা আমি নিজেও গিয়ে ঠিক সন্তুষ্ট হইনি সেটা পেয়ে। তো আমি চেষ্টা করছি যে আমার মাধ্যমে যদি কিছু আমি করতে পারি, আমি কারণ উই আর দ্য সিটিজেন অফ দিস সিটি অ্যান্ড এভরিথিং। তো আমরা সবসময় চাইবো যে অ্যাজ আ সিটিজেন হোক যা হোক, আমি আমার যখন এই জনসেবা কিংবা হসপিটালিটির সঙ্গে যুক্ত হচ্ছি সেখানে আমার সাধ্যমতো তাদেরকে লেভেল বেসড পরিষেবা দেবার। তো মানে সফল করতে গেলে অনেক তো স্ট্রাগল, অনেক কঠিন পথের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো এই যে কঠিন পথটা ছিল কিন্তু খুবই কঠিন পথ আমাদের, মানে যেভাবে আমরা এসছি, কিন্তু ড্রিম ছিল যে আমি যে কিছু ফুড নিয়ে যে কিছু করব, এটা আমার অলওয়েজ ড্রিম ছিল। এবং আমার ফুড নিয়ে বলতে আমি সবসময় চেষ্টা করেছি কিছু ভাবে হোক একটু প্রিমিয়াম, মানে প্রিমিয়াম একটু, মানে সাধ্যের মধ্যে হোক কিন্তু প্রিমিয়াম, মানে তার যেন এসে এখানে ফিল হয় যে হ্যাঁ আমি একটা হসপিটালিটির দিক থেকে কি এর দিক থেকে আমি একটা খুব ভালো পরিষেবা পাচ্ছি এখানে। মানে আমি এটা আমার চেষ্টা করেছি, বাট মানে এখানে আমার সবাই এর সহযোগিতা চাই, যারা যারা আমাদের এখানে আসবেন কিংবা ভবিষ্যতে আসার চেষ্টা করবেন, আমি সবার থেকে খুব ভালো একটা রেসপন্স আশা করছি, এবং আমিও আমার দিক থেকে তাদেরকে যতটা পারবো আমি লেভেল বেসড করব। আমার নাম শুভদীপ দত্ত। আমি একটি লিটল পার্ল ক্যাফের বোর্ড অফ মেম্বার। একটাই ব্যাপার আছে, আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় সময় যখন মন খারাপ লাগে বা মন ভালো লাগে, আমরা কিন্তু খেতে ভালোবাসি। মানে খেতে ভালোবাসার জন্য একটা সব থেকে বড় জিনিস হচ্ছে পরিবেশ। শুধু খেতে বিভিন্ন ভালো খাবার হতে পারে, কিন্তু একটা পরিবেশ, একটা ভালো খাবার, দুটো প্যারামিটার খুব ইম্পর্টেন্ট। লিটল পার্ল ক্যাফের মেন যে আমাদের চিন্তা বা ভাবনা, সেটা হচ্ছে যে একটা জায়গায় মানুষ এসে যে খাবে,
সেটাতে আনন্দ করতে পারে, সেই জায়গাটা সেই মুহূর্তে নিজের ফিল করতে পারে। আমাদের লিটিল পার্ল ক্যাফেতে আমরা প্রত্যেকে একটাই জিনিস ভাবি, সেটা হচ্ছে পরিষেবা। আমাদের কাছে প্রতিটা গেস্ট আমাদের কাছে প্রত্যেক দিন এক একটা ভগবানের মতো, অতিথির মতো। তো আমাদের লিটিল পার্ল ক্যাফেতে আমি বিভিন্ন রেস্টুরেন্টে গেছি, বিভিন্ন ফুড আউটলেটে গেছি, আমি দেখেছি আজকালকার ডেটে মানুষজন যে খাবারগুলো খায়, প্রথমত কথা আজকে প্রত্যেকটা মানুষের হেলথ কনসাস, যারা আমরা ফুড পরিষেবা দিচ্ছি তাদের খুব বড়ভাবে দায়িত্ব হচ্ছে যে ফুডটা প্রোভাইড করছি সেই ফুডটা কতটা কোয়ালিটি প্রোভাইড করছি। কারণ এই ফুড পরিষেবাটা অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু একটা বড় দায়িত্ব, এবং ফুডের কোয়ালিটি কিভাবে মেনটেন করছি আমাদের লিটিল পার্ল ক্যাফেতে সেইটার উপরে আমরা 100% সেই তার উপরে জোর দিয়েছি। আমাদের ফুড কোয়ালিটিটা হচ্ছে আমাদের প্রথম পরিচিতি। আমাদের লিটিল পার্ল ক্যাফের ওনাররা, আমাদের লিটিল পার্ল ক্যাফের টিমটা বড় কথা না, আমাদের লিটিল পার্ল ক্যাফেতে দুটো জিনিস আমরা ফোকাস করেছি, একটা হচ্ছে কোয়ালিটি ফুড, মানে ভালো খাবার এবং বিভিন্ন রকমের খাবার, এবং আমাদের ইউএসপি হচ্ছে আমরা নিজেরা লিটিল পার্ল ক্যাফের কিছু নিজস্ব স্পেশাল ইউনিক ডিশ তৈরি করেছি, যেটা আপনি গোটা কলকাতার মধ্যে পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, নিউ টাউনে আমি এটুকুনি আপনাদের 100% বলতে পারি, আমরা যে কিছু শেফ স্পটলাইট, মানে আমরা নাম দিচ্ছি শেফ স্পটলাইট, ওটা শেফ আর আমাদের টিম মিলে একটা ডিসিশন নিয়ে তৈরি করা হয়েছে, এবং সেগুলো হচ্ছে একটা ইনোভেটিভ ফুড আইটেম, মানে ফুডটাকে আমরা একটা আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ইউএসপি। তো আমাদের কাছে এই পরিষেবাটা, মানুষের কাছে একটা ফুডের পরিষেবা যে কোনো কেউ দিচ্ছে, কিন্তু একটা ফুড পরিষেবা দেওয়ার যে পরিবেশ আর পরিষেবার যে ধরন, সেই দুটোর উপর আমরা মেনলি জোর দিচ্ছি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.